হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেল আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লাক্স ডিজিজের ব্যাপারে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন জিইআরডির লক্ষণের ব্যাপারে, কী লক্ষণ আপনার মধ্যে দেখা গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিইআরডি হয়েছে, সেসব লক্ষণের ব্যাপারে সবার প্রথমে ডিসকাস করব। তারপরে ডিসকাস করব যে জিইআরডি কিভাবে হয়, তার কারণের ব্যাপারে ডিসকাস করব, জিইআরডি কেন হয়, কিভাবে হয়। তারপরে ডিসকাস করবো পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে। মেডিসিনগুলো খুব কাজের। কারো যদি রিসেন্টলি শুরু হয়েছে জিইআরডি সমস্যা বা অনেক দিনের পুরনো সমস্যা, সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে চলুন জানি যে জিইআরডির লক্ষণের ব্যাপারে। জিইআরডি হলে কী লক্ষণ প্রকাশ পায়, চলুন সেসব লক্ষণের ব্যাপারে জানি। যাদের জিইআরডি সমস্যা হয়েছে তাদের কি হয়, অনেক সময় পেটে জ্বালাপোড়া হয়, বা ইসোফেগাস যে আছে, যে খাদ্য নালী যে আছে, সেই নালীর ভেতরের মধ্যে জ্বালাপোড়া অনুভব হয়। অনেক সময় মুখ দিয়ে জল উঠতে থাকে, মুখের টক জল উঠতে থাকে, ঢেকুর উঠতে থাকে বারবার। তো আর এর কারণে অনেক সময় মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এরকম সমস্যাগুলো হয়। অনেক সময় বমি হয়, ঠিক আছে, বেশি বেশি করে বমি পায়। আর মুখে টক জল বা কীরকম টাইপের এক প্রকার মানে মুখে জল উঠে আসে, এই সমস্যাগুলো হয়। অনেকের বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো জিইআরডির প্রবলেমের কারণে এই সমস্যাগুলো দেখা দেয়, এই লক্ষণগুলো প্রকাশ পায়। তো আপনার মধ্যে কারো যদি এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জিইআরডি প্রবলেম আছে। সেক্ষেত্রে অবশ্যই সেটার চিকিৎসা করতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা খাদ্যবস্তু বা খাদ্যদ্রব্য হজম করতে সাহায্য করে। এবার আমাদের যে খাদ্যনালী আছে, আমরা যখন খাবার খাই, তো খাদ্যনালীর শেষ প্রান্তে একদম নিচের দিকে এক প্রকার পর্দার মতো রয়েছে বা এক প্রকার আবরণের মতো রয়েছে। যখন আমরা খাবার খাই তো সেটা খাবার তো পাকস্থলীর মধ্যে প্রবেশ করে, কিন্তু পাকস্থলী থেকে যাতে করে খাদ্যবস্তু বা অ্যাসিড যে গ্যাস আছে সেটা যাতে উপরের দিকে না উঠতে পারে, মানে এমনভাবে তৈরি, খাবার পাকস্থলীতে যেতে পারে খাদ্যনালী দিয়ে, কিন্তু পাকস্থলী থেকে অ্যাসিড বা গ্যাস উপরের দিকে আসতে পারে না। এবার কোনো কারণে ওই পর্দা যদি কমজোর হয়ে যায়, উইক হয়ে যায়, তখন পেটের যে গ্যাস, পাকস্থলীর যে গ্যাস, সেটা উপরের দিকে আসতে শুরু করে, যে সেই অ্যাসিডটা উপরের দিকে আসতে শুরু করে। পরের যে শ্বাস মানে খাদ্যনালী যে আছে, খাদ্যনালীর ভেতরের মধ্যে পরে জ্বালাপোড়া অনুভব হয়। অনেকে এটাকে হার্টবার্ন বলে। তো এই পরে ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় বুকের মধ্যে। এই কারণ মানে জিইআরডির কারণে এই প্রবলেমগুলো হয়। এবার চলুন ডিসকাস করি যে জিইআরডি কেন হয়, কি কি কারণে জিইআরডি হতে পারে। যারা বেশি করে স্মোকিং করে, এটা এই কারণে জিইআরডি হতে পারে। যারা বেশি করে ড্রিঙ্ক করে, বেশি বেশি করে যারা মদ খায়, নেশা করে যারা, তাদের জিইআরডির প্রবলেম হতে পারে। ওবেসিটি বা মোটাপা একটি বড় কারণ, যাদের পেটে চর্বি জমে গেছে। তো এই কারণে কি হয়, তো পেটের যে গ্যাস আছে উপরের দিকে পুশ করতে থাকে। তো ওবেসিটি যদি থাকে, আপনি চেষ্টা করবেন আপনার ওয়েট কমাতে। ওবেসিটির কারণে জিইআরডি প্রবলেম মানে সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া নিয়ম করে না খাওয়া, বেশি করে খাওয়া, রাত্রিতে অনেক দেরি করে খাওয়া, আর খুব বেশি করে যারা খায়, খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাদের এই প্রবলেম হতে পারে। তেল মশলাযুক্ত খাবার যারা খুব বেশি করে খায়, তাদের জিইআরডি সমস্যা হতে পারে। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি যে জিইআরডি যদি আপনার হয় বা আপনার বাড়িতে কারো যদি হয়, তার জন্য কী কী মেডিসিন আপনাকে খেতে হবে, কী কী মেডিসিন খেলে খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। জিইআরডির জন্য আজকে সবার প্রথম পাওয়ারফুল বাই কম্বিনেশন মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে BC25। BC25 মেডিসিনটি জিইআরডির জন্য, অ্যাসিডিটির জন্য ভীষণ কাজ করে। এই মেডিসিনটি হোমিওপ্যাথি শপ থেকে আপনি নিয়ে নেবেন। 25 গ্রামের সিল প্যাক পাওয়া যায়, হোমিওপ্যাথি শপ থেকে নিয়ে নেবেন। সে জার্মান কোম্পানিরই হোক বা এসবিএল কোম্পানিরই হোক, একটা নিয়ে নেবেন, একটা নিলেই হলো। তো জিইআরডির জন্য মানে যে কোনো টাইপের অ্যাসিডিটির সমস্যার জন্য আপনি BC25 তো খাবেন। তার সঙ্গে আমি কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক বা লাক্ষণিক মেডিসিনের ব্যাপারে বলছি। এই মেডিসিনগুলোর লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায়, BC25 খাবেন, তার সঙ্গে ওই মেডিসিনগুলোও আপনি খাবেন। প্রথম মেডিসিনটির নাম হচ্ছে রোবিনিয়া মাদার টিংচার। রোবিনিয়া মাদার টিংচারটি জিইআরডির জন্য ভীষণ কাজ করে। বিশেষ করে তাদেরকে খেতে হবে রোবিনিয়া মাদার টিংচারটি যাদের জিইআরডির সমস্যা হয়েছে, পেটে জ্বালাপোড়া করছে, আর মুখে একদম টক জল ওঠে, টক ঢেকুর ওঠে, এরকম হয় যেন দাঁত পর্যন্ত টক হয়ে যায়। কারো যদি এই কন্ডিশন থাকে,
তাকে রবিনিয়া মাদার টিংচার অবশ্যই খেতে হবে। জিইআরডির জন্য নেক্সট পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে নাক্সভমিকা 30। নাক্সভমিকা 30 মেডিসিনটি তাদের খেতে হবে যাদের কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে আর জিইআরডির প্রবলেম আছে। আর বিশেষ করে যারা বেশি করে স্মোকিং করে, বেশি করে যারা ড্রিঙ্ক করে, তাদেরকে নাক্সভমিকা 30 মেডিসিনটি খেতে হবে। জিইআরডির জন্য নেক্সট পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে অ্যাসাফেটিডা মাদার টিংচার। অ্যাসাফেটিডা মাদার টিংচারটি তাদেরকেই খেতে হবে যাদের জিইআরডি সমস্যা আছে আর বেশি করে ঢেকুর উঠছে, বারবার খুব বেশি করে যাদের ঢেকুর আসছে, তাদেরকে অ্যাসাফেটিডা মাদার টিংচার খেতে হবে। আর বিশেষ করে দেখবেন যে পেটও ফুলে যাচ্ছে আর বেশি করে ঢেকুর আসছে, সেক্ষেত্রে অ্যাসাফেটিডা মাদার টিংচার আপনি খাবেন। সো ফ্রেন্ডস, জিইআরডির জন্য যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি, এগুলোর খাবার নিয়ম বলে দিচ্ছি কিভাবে আপনাকে খেতে হবে। সবার প্রথম মেডিসিন যেটা বলেছি BC25, ওই মেডিসিনটি 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি খাবেন। নেক্সট মেডিসিনটির নাম হচ্ছে রবিনিয়া মাদার টিংচার, ওটা 1 চামচ জলে 10 ফোঁটা দিনে 3 বার খাবার আগে খাবেন। নেক্সট মেডিসিন নাক্সভমিকা 30, ওটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে খাবেন। লিকুইডটা বা সামান্য জল মিশিয়েও আপনি খেতে পারেন। গ্লোবিডসে খেতে চাইলে 6টা করে দিনে 3 বার 4 বার আপনি খাবেন। আর নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে যেটা বলেছি অ্যাসাফেটিডা মাদার টিংচার, ওটা আপনাকে কিভাবে খেতে হবে, ওটা হচ্ছে 1 চামচ জলে 3 ফোঁটা বা 4 ফোঁটা দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন। আমি আবারও রিপিট করছি যে আপনার জিইআরডি সমস্যা হলে BC25 আপনি খাবেন সব অবস্থার ক্ষেত্রেই। তার সঙ্গে যে মেডিসিনগুলোর লক্ষণ আপনার সঙ্গে মিলছে সেই মেডিসিনগুলো আপনি খাবেন। যদি নাক্সভমিকার লক্ষণ মিলে যায় নাক্সভমিকা খাবেন, অ্যাসাফেটিডার লক্ষণ মিলে অ্যাসাফেটিডা খাবেন, রবিনিয়া মাদার টিংচারের লক্ষণ মিলে রবিনিয়া খাবেন। তবুও আমি বলে দিচ্ছি এই 3টি মেডিসিন যে বলেছি নাক্সভমিকা, অ্যাসাফেটিডা, রবিনিয়া, এই 3টির মধ্যেও আপনি লক্ষণ নির্ধারণ করতে পারছেন না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি রবিনিয়া মাদার টিংচার খান। আপনি BC25 খান, তার সঙ্গে রবিনিয়া মাদার টিংচার খান, খুব ভালো ফল পাবেন, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পারচেস করে খাওয়া শুরু করে দিন। মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, বেশি দিন মেডিসিনগুলো চালিয়ে যেতে পারেন, কোনো অসুবিধে হবে না। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।